বিশ্ববিদ্যালয়ের মেধাবী ছাত্রনেতা কেন্দ্রীয় বিএনপির সম্মানিত সদস্য আটপাড়া কেন্দ্র গণমানুষের নেতা জনাব রফিকুল ইসলাম হিলালি ভাই মঞ্চে উপস্থিত তেলিগাতির কৃতি সন্তান ঢাকা কলেজ থেকে বেড়ে ওঠা ছাত্র রাজনীতির অন্যতম ছাত্রনেতা ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সহ সাধারণ সম্পাদক রাহাত তালুকদার মঞ্চে উপস্থিত আটপাড়া উপজেলা বিএনপির সম্মানিত আহ্বায়ক সম্মানিত সিনিয়র যুগ্ম আহ্বায়ক সম্মানিত সদস্য সচিব ছাত্রদল যুবদল 7 ইউনিয়ন বিএনপির সভাপতি সেক্রেটারি মহিলা দল সকল অঙ্গ সহযোগী সংগঠনের সকল নেতৃবৃন্দকে বাংলাদেশ জাতীয়তাবাদী যুব দল আটপাড়া উপজেলা শাখার পক্ষ থেকে সংগ্রামী সালাম ও অভিনন্দন। সংগ্রামী নেতৃবৃন্দ, বক্তব্য দেবেন সিনিয়র নেতৃবৃন্দ। আমি শুধু একটি কথা বলতে চাই, 5 তারিখের পর থেকে আপনারা কি এই তেলগাতি বাজারে কাউয়াটা শুনতে পান? কাউয়া কানে ডাকে হলো যে সংগঠনের নেত্রী তার সন্ত্রাসী বাহিনী রেখে দুপুরের খাবার না খেয়ে পালিয়ে যায়, এই সংগঠনের নেত্রীকে নিয়ে গর্ব করার কোনো কিছু নেই। আমরা গর্ব করতে পারি আমাদের নেত্রীকে নিয়ে, যিনি সকল নির্যাতন সহ্য করেও এই দেশের প্রশাসনকে লাঠি মেরে এই দেশের সাধারণ জনগণকে নিয়ে দেশে ছিলেন। সংগ্রামী নেতৃবৃন্দ, আমি আর কি কথা না বললেই নয়। কিছুদিন আগে যুবলীগের এক নেতা ফেসবুকে স্ট্যাটাস দেখেছি, উনি লিখেছেন রাজনীতির কি চরম পরিহার, পিতার ছেলের জানাজায় পিতা আসতে পারেনি। ওই নেতাদের কাছে আমার প্রশ্ন, 2018 সালে আটপাড়া উপজেলা বিএনপির সম্মানিত সভাপতি সর্বজন শ্রদ্ধেয় ব্যক্তি ইদ্রিস আলী মাস্টার সাহেবের জানাজা আপনারা করতে পেরেছিলেন? কোথায় ছিল সেদিন আপনাদের মানবতা? কোথায় ছিল সেদিন আপনাদের আধুনিকতা? সংগ্রামী নেতৃবৃন্দ, আজকে এই তেলগাতি বাজারে এত সুন্দর একটি প্রোগ্রাম, এই প্রোগ্রামে আমার এক বড় ভাই, উনি বেঁচে থাকলে প্রোগ্রামটা আরো সুন্দর হতো। সেই মরহুম হাফিজুর রহমান ভাইকে শ্রদ্ধার সাথে স্মরণ করে আমি আমার বক্তব্য শেষ করছি। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল জিন্দাবাদ, তারুণ্যের অবদান তারেক রহমান জিন্দাবাদ। বিসমিল্লাহির রহমানির রহিম। এখন আপনার আমার সুপরিচিত ব্যক্তি আটপাড়া উপজেলার যুবদলের সংগ্রামী আহ্বায়ক জনাব আনোয়ার হোসেনকে মূল্যবান বক্তব্য দেওয়ার জন্য আহ্বান করছি।